লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা কঠিনতম দাগ আর ভয়ঙ্করতম জীবাণু ধ্বংস করে বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। শ্রাবণ, তুমি একটা কাজ করো, প্রথমে আসামিদের ছবিগুলো তুলে ফেলো। আমি তোমাকে দেখা দিচ্ছি। প্রথমে এভাবে ধরবা, তারপর এখান থেকে একটা শট নিবা, তারপরে একটা শট নিবা। এই টোটাল যে 7 জন আছে একটু পিছন দিকে এসে এই শটটা পুরোটা নিবা। ঠিক আছে, পারলে যতটুকু ইয়ে করো। এরপর লাস্টে এই অস্ত্রগুলোকে একটু এইভাবে শটগুলো নেবে। ঠিক আছে? ওকে স্যার, তাড়াতাড়ি নাও। এই হাত নাও, হাত নাও, এই দাও, তাতে করো। হ্যাঁ, গুড। হাত নামান। হ্যাঁ, আরে মুখটা সামনে কি বিয়ে করতে আসলে কি? হাত নামান, হাত নামান। ওকে স্যার, ওকে স্যার, কমপ্লিট স্যার, কমপ্লিট। জি সেন্ট্রি, বুঝে হাতে নিয়ে যাও। স্যার, আমরা তো কোনো অপরাধ করি নাই স্যার, আমরা তো অনলাইনে ব্যবসা করি স্যার। সেটা আমরা তদন্ত করে দেখব। সেন্ট্রি, নিয়ে যাও। আসেন, মূল করে যাই। স্যার, আমরা বই বলে না যাই, মরে যাবে। আসেন। আমি বললাম তদন্ত করে দেখব, আপনি এখন যান। আরে ভাই, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন না তথ্যটা আসলে সঠিক কিনা। ভাই, আপনার কি মনে হয় আমি আন্দাজে কথা কই? আরে ভাই, আমি কি আপনার একবারও কইছি আপনি আন্দাজে কথা কন? আমি তো আপনারে কইছি আপনি একটু শিওর হন। আমি ভাই 100% শিওর, বিশ্বাস না হলে আপনি কল করে দেখেন। ভাই, আমি তো মোবাইল বন্ধ পাইতাছি, এই কারণে তো আপনার আমি কল দিছি ভাই। আর যেটা সত্য তা তো আপনার এটা কইলামই আমি। কি কোন ভাই? ভাই তাহলে এখন আমার কি হইব ভাই? আমি তো একদম পথের ফকির হয়ে যাবো। হায় হায়, আমার তো সব টাকা পয়সা এই ব্যবসা লাগাইছি ভাই, এখন আমি কি করব? ভাই, আপনি তো আর একাই ঝামেলায় পড়েন নাই, তাই না? আমার মতো অনেকেই টাকা দিয়ে ফাইসা গেছে। কি আর করার কোন? টাকা দেওয়ার সময় তো আর আমারে কল দেন নাই, তখন বেশি লাভের আশায় বেশি টাকা লাগাইছেন। তখন বুঝেন ভাই, আপনার লগে প্যান প্যান করার মতো সময় আমার নাই, কোনটা রাখেন ভাই। ভাই ভাই শুনেন শুনেন ভাই, ভাই শুনেন, হ্যালো ভাই। কি কইছিলাম না? আমার কথা তো শুনলি না, এখন বুঝ। আমি আমার গার্লফ্রেন্ডের গয়না বেচা টাকা দিছি, এই টাকা যদি আমি ফেরত দিতে না পারি, বুঝিস কলা। তুই তোর গার্লফ্রেন্ডের স্বর্ণ বিচ্ছা টাকা দিছস বড়, আর আমি তো আমার বাসার যত স্বর্ণ ছিল সব বেচে দিছি। আমি কি ফাউল করছি নাকি? আমার কিছু ভালো লাগতেছে না, আমি বাইরে যাবো বিড়ি খাবো। সুমন, ওই সুমন, ফোন সুমন। আচ্ছা, আমি একটু রেডি হই। হ্যাঁ, ঘামে আসলে আউটডোরে আমাদের যা হয় না, একদম তুমিও ভিজে গেছো, আমিও ভিজে গেছি। আচ্ছা, এনিওয়ে, দর্শকদের সামনে একটু একটু রেডি হয়ে নিই। এক সেকেন্ড। হ্যাঁ, আমাকে ভালো লাগছে দাদা। ঠিক আছে। আচ্ছা, তুমি ওকে করলে তুমি জাস্ট একটা জিনিস অবশ্যই দেখবা, সেটা হচ্ছে যেটা আমাদের স্যার বারবার বলছে, পিছনে কোনো অ্যাডভার্টাইজিং যেন না থাকে, কোনো বিলবোর্ড টিলবোর্ড কোনো কিছু যেন না থাকে, কোনো ব্র্যান্ডের ছবি যেন না থাকে, আর আজে বাজে কোনো কিছু যেন দেখা না যায়। ওকে? আর তুমি যখন ওকে করবে, আমি জাস্ট স্টার্ট করে দেবো। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, ইয়েস, আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, আপনাদের প্রিয় উপস্থাপক জন্টু। আজকে আপনাদের জন্য অসাধারণ অসাধারণ একটি সাবজেক্টটি আমরা চলে এসেছি। আপনারা খুব শিগগিরই সেই সাবজেক্ট সম্পর্কে জানবেন, এবং শুধু তা না, নট অনলি সাবজেক্ট, এমন একজন মানুষকে, এমন একজন বিশিষ্ট মানুষকে আপনাদের সামনে উপস্থিত করব, আপনারা থান্ডার হয়ে যাবেন। যেই জায়গাটিকে আমরা আজকে অ্যাড্রেস করেছি, ভিউয়ার্স আপনারা অবাক হয়ে যাবেন। তবে তার আগে যে কাজটি করতে হবে, আমার এই অনুষ্ঠানটি যত বেশি আপনারা সাবস্ক্রাইব করবেন,
লাইক দিবেন, শেয়ার করবেন, তত আমার বেশি লাভ হবে, আমার কম, আমাদের অলে বলে তোলে, সবাই কথা বলে, অনুষ্ঠানটি আরো 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 অনেক বেশি জনপ্রিয় পাবে এবং পাশাপাশি লক্ষ লক্ষ কোটি কোটি জনতা, কোটি কোটি ভিউয়ার্স সেই অনুষ্ঠানটা উপভোগ করবে আপনাদের মতো। আপনাদের কাজ হচ্ছে এই মুহূর্তে যত বেশি লাইক শেয়ার করবেন, যত বেশি শেয়ার করবেন তত লাভ। হ্যাঁ, যে বিষয়টি বলছি সেই বিষয়টি হচ্ছে ভেরি সিম্পল কিন্তু ভেরি 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 অ্যালার্মিং। সেটি হচ্ছে আপনি যখন মসজিদে যান নামাজ পড়তে, আল্লাহকে ইবাদত করতে, কি হয় মসজিদ থেকে বের হওয়ার পর একটা জিনিস ভ্যানিশ হয়ে যায়, জাদুর মতো ভ্যানিশ হয়ে যায়। আপনি যখন মন্দির থেকে উপাসনা করে বেরোন, কি হয় মন্দির থেকে বের হওয়ার পর আপনার একটা জিনিস নাই। আপনি যখন মিলাদ মাহফিলে যান, মিলাদ মাহফিল থেকে বের হওয়ার পর একটা জিনিস ভ্যানিশ হয়ে যায়। কি ভ্যানিশ হয়ে যায়? ইয়েস, জুতা নাই, জুতা চুরি হয়ে যায়। জুতা চোর, আজকে জুতা চোর নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমি কথা বলবো না, আমি তো জুতা চোর না। জুতা চোর কল্যাণ সমিতির যে প্রেসিডেন্ট ঘোষবাবু, ঘোষবাবু আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছে। আমি আপনাদের সামনে এক্ষুনি ঘোষবাবুকে উপস্থাপন করছি। তবে নিরাপত্তার খাতিরে ঘোষবাবুর চেহারাটি আপাতত আমরা ঢেকে রেখেছি। ঘোষবাবু এখন আসছে। ঘোষবাবু আপনি কেমন আছেন? ঘোষবাবু আপনি কেমন আছেন? তো ভালো আছি। উনি ভালো আছেন। ভিউয়ার্স, ঘোষবাবুর কথাটা শুনতে গেলে যে কাজটি করতে হবে, এক্ষুনি আরও এই অনুষ্ঠানটি যত বেশি সাবস্ক্রাইব করবেন, যত বেশি লাইক শেয়ার করবেন, তত বেশি ঘোষবাবুর কথা শুনতে পাবেন এবং আপনাদের মনের দুঃখটা নিজেরা ঘোষবাবুর মুখ থেকে শুনতে পাবেন। ঘোষবাবুর কথাগুলো শুনতে গেলে পরবর্তী অনুষ্ঠানের জন্য অপেক্ষা করতে হবে। বাই বাই। অলে বলে তলে সবাই কথা বলে, সেই অনুষ্ঠানের সাথে থাকেন। যত বেশি থাকবেন তত আপনাদের লাভ, কারণ আপনাদের মনের দুঃখে সেই অনুষ্ঠানটি দেখতে পাবেন পরবর্তী অনুষ্ঠানে। ঘোষবাবুর চমৎকার 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 রিপোর্টিং তথ্য সম্বলিত একটি প্রামাণ্য চিত্রর মতো অনুষ্ঠান দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলে বলে তলে সবাই কথা বলে অনুষ্ঠানের সাথে থাকবেন। টেক কেয়ার এন্ড বাই বাই। বাই বাই বলেন। বাই বাই। বাই বাই। তুই সব নষ্ট করা, আমি কি করছি? তোর কারণে আজকে আমার এই অবস্থা। আমার পায়ের নিচে কোনো মাটি নাই। ওই বেটা, আমার পায়ের নিচে মনে হয় বালু ভরপুর। হ্যাঁ, উল্টা পাল্টা কথা কবি না। আর তুই কি জানতি না? তুই জানতি না টাকা দেওয়ার সময়? আমি যদি জানতাম ওই টাকা মাইরা দিব, তাহলে কি আমি তোরে টাকা দেই? ওই বেটা, আমি কি জানতাম নাকি? তুই ঠিকই জানতি। আমার তো মনে হয় ওর সাথে তোর শেয়ার আছে। এক সময় উল্টা পাল্টা কথা কবি না কিন্তু, একদম কয়ে দিলাম। মুখটা সামলাইলে কি করবি? মারবি আমারে? তুই মারবি? বেটা, তোর মতো এরকম তেলা পোকার মাইরে আমার হাত নষ্ট করুম নাকি? আমি তেলা পোকা? হ্যাঁ। আমি এখন তোরে মারবো, ধরি তোর কোন বাবাই আরে রাখ বেটা, তুই আমার মানি মানি না। এই বাবা, আপনি কি করছেন? কি করছেন? শোন, আরে যা করতেছেন এই কি? ওর মামা একটু বল। কি করতেছেন? মানুষজন দেখলে কি করবে? আপনারা মারামারি করার পরে বাসায় দেখবেন। এই নিয়ে কোনো মারামারি হবে না। অফিসের কাজে আসছেন, কাজ তো নষ্ট হয়ে যাবে। বিয়ের কাজ বেটা, ওই আমার কয়েক গেলে আমার মারবো, কোন বাপ ঠেকাইবো? তোর লাগে আজকে ও বাইসে গেল, নাইলে দেখবি কি করবো। আরে বেটা রাখ, আমি তাহলে আঙ্গুল চুষতাম না। আর আপনি আঙ্গুল চুষেন আর আপনি কি করবেন এটা করেন, সমস্যা নাই তো, আপনারা বাসায় করেন। মানুষের সামনে আসবেন। ওরে ক, সব টাকা আমি যাবো না, সব আরে মামা, যাবো না, সব। আপনার এটা কোনো কাজ করছেন? হ্যাঁ, রাস্তাঘাটে এমনি করে মারামারি করেন? আপনার কি দরকার ছিল যে অফিসের সামনে মারামারি করেন? একটা কাজে গেছেন, এটি আপনার লগে যায়, যাওয়ার তো হয়ে গেছে, এর এটা সমাধান কেমনে করে যায় ওইটার চিন্তা ভাবনা করেন। ওই আগে আমার গায়ে হাত দিল কি লিগা? তোরা আমারে ব্লেম দেয় কা? আমি আমার গার্লফ্রেন্ডের সোনা বেচে ওরে টাকা দিছি। ওই বেটা, ওই তোর আমি কইছিলাম তোর গার্লফ্রেন্ডের স্বর্ণ বেচে টাকা দিতে? আরে মামা থামেন তো, আপনারা বুই রয়ে গেছেন, লেদা শিশুকের মতন গ্যাঞ্জাম করেই যাইতেছেন। এখন আমার মাথায় একটা আইডিয়া আছে, ওই আইডিয়াটা শেয়ার করতে চাই আপনার লগে। আবার কিসের আইডিয়া? আমি আর এইসব ব্যবসাপাতির মধ্যে নাই ভাই। এবার লস খাইলে আমার কিডনি বেচা চলতে হইব। হ্যাঁ, তোর কিডনি ব্যথা লাগবো না, তোর এগুলো শোনাও লাগবো না। ভাই না বল, কি আইডিয়া তোর? আইডিয়া হইতেছে, সামনে তো কুরবানি, কুরবানিতে যদি আমরা অনলাইনে গরু বেচি কেমন হয়? আরে না, গরু বেচতে অনেক চালান লাগবে, এত টাকা পাবো কই? কথাটা কিন্তু তুই ভালোই কইছিস। আমরা একটা কাজ করি না, কি কাজ মামা? আমরা কষাই সাপ্লাই দিলেই তো পারি। চমৎকার, এটাই করবো। তাহলে চলেন শুরু করি। না, আমরা এক কাজ করি, অনলাইনে কষাই সাপ্লাই না দিয়া কোরবানির মাংস কাইটা কুইটা অনলাইনে সাপ্লাই দেওয়ার বিজনেস করতে পারি। কারণ এই সময় কষাইকে অনেক ডিমান্ড, আর পাওয়াও যায় না। কথা কিন্তু ঠিকই কইছে। তাইলে আমরা আগে একটা কাজ করি না, এই টাইপেরই একটা কাজ করি।
সেটা লেগে আমরা একটা অনলাইনে পেজ খুলি, পেজ খুইলা তারপরে মনে কর আমরা কাস্টমার খুঁজে বাইর করি। মামা আমার আর একটা বুদ্ধি হয়েছে মাথার মধ্যে। দেখবেন অনেক ধনী ব্যক্তি আছে বা অনেকে বিদেশে আছে, এরা কুরবানি দিতে চায় কিন্তু বিদেশ থেকে বাংলাদেশে করতে পারে না, তারা ইনভলভ হইতে পারে না। আমরা ওইরকম কাস্টমার খুঁজে বের করলাম। প্লাস দেশেও অনেক মানুষ আছে যারা কুরবানি দেয় কিন্তু থাকে না ব্যস্ততার কারণে। আমরা ওইসব কাস্টমার খুঁজে বের করে আমরা তাদেরকে গরু কিনে দিলাম, প্লাস মাংস কাইটে দিলাম। এগুলো তো তারা গরিবদেরকে দান করে দেয়। গরিবদেরকে দান করার মধ্যে আমরা একটু অল্প মাংস সাইড সুইট করে রেখে দিলাম। এতে করে কি হলো, গরু বেচেও লাভবান হইলাম, আবার মাংস বেচেও লাভবান হইলাম। ডাবল লাভ, লাভের উপরে লাভ। আরে না, কুরবানির মাংস নিয়ে এইসব 2 নম্বরই করা ঠিক হইব না। ধর, এত বেশি বেশি খাওয়ান ভালো না। কি করছ তুই? আরে মামা আমি কি 2 নম্বরই করবো নাকি কুরবানির মাংস? আমি জাস্ট শয়তানি করলাম, একটা জোক করলাম, আপনাকে মনটা ভালো করালে একটু চাওয়াজি করলাম, শয়তানি করলাম। তাহলে এইসব ব্যবসা করতে গেলে কি কি লাগবে? লাগবো তো অনেক কিছুই। মনে কর চাপানি লাগবো, চাকু লাগবো, কুড়াল লাগবো, হোগলা লাগবো, আরো অনেক কিছুই লাগবো। কিন্তু এগুলো তো মনে কর আমরা জোগাড় করলাম, অর্ডারও দিলাম, কিন্তু আমাকে তো একটা ব্যবসার নাম দরকার। কি কস ভাই, না একটা নাম দিতে হইব না? আচ্ছা এটি বাদ দেন তো আপাতত, সময় আছে তো, এটা নিয়ে আমরা কালকে ডিসাইড করবো না, বমুন এক লোক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জায়গা, আমার একটু কাজ আছে। আপনার কাজ আছে, আমারও কাজ আছে, যায়েন। আপনারা 2 জন বুক নিলাম। আরে ধর বেটা, আমরা তো বন্ধুই আছি। আরে বন্ধু তো আছে, কি কষ্ট কি করে না করে। যান, কত ভালো লাগতেছে না? হ্যাঁ ঠিক আছে। বুক মিলাইলে সুখ দুঃখ অনেক কিছু ঠিকঠাক। হ্যাঁ কিছু মনে করিস না আবার। সময় মতো না করেন কালকে মামা। তুই বাইক না, তোর কারণে কিন্তু আমি আজকে আর লোকে কিছু বললাম না। দরকার কি হলো? এবার মন খারাপ করে বসে আছে কেন? তোমার আমি আর কত ভাবে বোঝাবো, তুমি কি আসলেই বোঝো না? আরে বাবা, এত পেঁচাও কেন? খুইলা কইতে পারো না? মানে তোমাকে মায়া মানুষের এই একটা সমস্যা, খালি পেঁচাও আর পেঁচাও। ফাইন, আমি আমার যা বোঝার বুঝে গেছি। আমি সবকিছু প্যাচাই, তাই না? তুমি অলওয়েজ আমাকে ইউজ করতেছো। আরে কি মুশকিল, তুমি আমারে কই থেকে কই নিয়ে যাইতেছো? মনে হইতেছে আমি কোনো মহাকাশের মধ্যে আছি আর ঘুরতাছি কোনো কারণ ছাড়া। সমস্যাটা কি বলবা তো? পুরাটাই তো সমস্যা। সেই পুরা সমস্যাটা কি? সমস্যাটা তুমি। আল্লাহ রে আল্লাহ, এতক্ষণ ধরে পেঁচায়া সমস্যা একটা বাইর করলা, সমস্যা আমি। তা আমার সমস্যাটা কি বলো? তুমি কি বুঝতেছো না? আর কতবার বলবো, আমার বাসা আমার বিয়ের জন্য প্যারা দিতেছে। আরে এটা কোনো সমস্যা? খালি কুরবানিটা পর্যন্ত খিচ খায়া থাকো, এরপরে দেখবা সব ঠিক হয়ে গেছে। কুরবানি পর্যন্ত দাঁড়াইতে দাঁড়াইতে আমার ভালোবাসা কুরবানি হয়ে যাবে। আমি তোমার ভালোবাসা নাকি? তুমি কি বলতেছো? আমি এতক্ষণ কি বললাম? ফা প্যাচাল পারছি আমি? তুমি না আমারে ভালোই বাসো না। বাসি বাসি, যেদিন টের পাইবা সেদিন আর লোড দিতে পারবে না। হয়েছে, আর চাপা মারতে হবে না। ফুচকা খাবো। খালি ফুসো জ্ঞান, তোমার আজকে আরো অনেক কিছু খাওয়াবো। চলো ওঠো। চল। এলাকায় বুঝছস বন্ধু, সাংঘাতিক লোক বাইরে গেছে। শালা যার দিকে তাকাই হেই সাংঘাতিক। আমার কি মন চাই জানো? কি? এসব করে দৌড়া হ্যাঁ একদম মানে পিড়া বাপের নাম ভোলা দিতে। কি বললি? বাইরে গেছে না? আয় এ আয়। ওই দশ ও দাঁড়া দাঁড়া দাঁড়া। গেছে গা। চল। মামা গুগলে তো নাম খুঁজতে খুঁজতে একাকার লাগাই দিছি, কিন্তু ভালো নাম তো পাইতেছি না। আপনার মাথায় এগুলো ভালো নাম আইছে? আরে সবসময় কি মাথায় নাম থাকে নাকি বেটা? আর কাজের সময় তো নাম আসেই না, মনেই পড়ে না। আমি একটা রাত্রেবেলা ভাবছি কমু কি? কসাই এক্সপ্রেস। না,
আমি একটা সেট করে ফেলছি মনে মনে। কি মামা কি সেট করছেন? জবাই.com। বাহ মামা, এই নামটা একদম চমৎকার হয়েছে। পুরা বাংলাদেশের মধ্যে আতঙ্ক ছড়াই দিব এই নাম। এখন তুই একটা ফেসবুক পেজ খোলা ফেলাই নামে। অলরেডি খুলে রাখছি, খালি নাম দেওয়ার অপেক্ষায় আছিলাম। এর নামটা তাহলে বহাই দিই। নাম বসে দে, এমনই বসে দে। স্যার হ্যাঁ। একটা কথা বলি। আর না, পরে কাজ করতেছি, জরুরি কাজ করতেছি। চল। ভাই যা, পরে আসিস, আমি এই যে কাজ করতেছি। ঠিক আছে। যা, 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 যা। কি জানি লেখ মামা? দেখছস? জবাই.com। জবাই.com, জবাই.com। ভয় পাইছস? ভয় পাইছি না? আমি তো তোর ভয় দেওয়ার লেগে কামটা করছি। এখন আমার যদি কিছু হয়ে যেত, আমি যদি এখান থেকে হার্ট অ্যাটাক করতাম, হই, হার্ট অ্যাটাক করি তোর মতো এটি কেউ কয় নাকি মুখে? আর আমি তোর কি জইতে দিব? আমি নিজে মরে যাবো, তারপরে তোর মরতে দিব না। আমি ঠিকই বাঁচাবো জাম দিয়া সুপারম্যানের মতো। তুই কি বাংলা সিনেমা দেখে আসছস? বাংলা সিনেমা দেখবি তো? এই যে বাংলা সিনেমার প্রেমিকদের মতো ডায়লগ দিতেছস। কে আমি কি প্রেমিক না? আমার কি কোনো অ্যাঙ্গেলে তোর প্রেমিক পুরুষ মনে হয় না? হাসতেছস কে? হইছে, কেন আসছস তাই কও। বুঝিস না কেন আইছি? তোরে দেখতে। তোরা কতবার না করছি? না করলে কি হইছে? আমি তো ব্যয়, আমার তো তোরে দেখতে ইচ্ছা করে 24 ঘন্টা, তাই বলছি দেখতে। তোরে না কতবার না করছি, যখন তখন আসবি না ছাদে। কেউ দেখে ফেলাইলে সমস্যা হয়ে যাইবো। কি সমস্যা হবে? বিয়ে করাই দিব তো? দেখ, আমি তো চাই তোরে বিয়ে করতে। ডাক দে, আজকে তোরে বিয়ে করব। বিয়ে করবি? হ্যাঁ। খাওয়াবি কি? কি করস তুই? কিছু করি না, কিন্তু করতে করতে কোন যে প্ল্যান নিয়ে আগাইতাছি, এই প্ল্যানটা যদি আমি কুরবানি দিয়ে হিট করতে পারি, তাহলে আমি তো লাখ লাখ টাকা কামাবো। আমি তো কোটিপতি হয়ে যাবো। তখন যে কি খেলাটা দিমু তোর কোনো আইডিয়াই নাই। তুই যে কি খেলবি এবার ভালো করে জান। খেলা হবে, খেলা হবে, বুঝছিস না? কি? শোন না, বল। কালকে বাইরে না, কেন? পার্কে যাবো। তোর লোকে? তো যাবি না? লাগে কি খাওয়াবি তাই বল। কি খাইতে চাস? তুই কি খাওয়াবি বল। বাদাম। তোর কি আমার ছোট লোক লাগে? ছোট লোক কইলে কি আমার কি ছোট লোক মনে হয়? তো আমি তোর লেগে কয় টাকা জমাইছি জানাস তুই? ও কেমনে? আমার কাছে কি টাকা নাই? আমি 2000 টাকা রাখছি তোর লেগে। 2000 টাকা রাখছিস? আমারে নিয়ে যাবি ডেটে? হ্যাঁ। 2000 টাকা দিয়ে? হেও করিস না, হ্যাঁ। এই একদিন আমি কিন্তু অনেক টাকা কামাবো। তারপর তোর না অনেক বড় বড় জায়গায় যাবো, প্লেন টোরে যাবো। কি খাবি তুই? পিৎজা খাওয়াবি? হ্যাঁ, পিৎজা একটা খাওয়ার জিনিস হইলো? তুই খাবি বার্গার। বার্গার একটা কামড় দিবি, কি যে মজা। বার্গারের দাম কম, পিৎজা খাওয়াবি। যা ডান, খাও। খাওয়াবি সত্যি? ও দোস্ত। আচ্ছা বলো, হঠাৎ করে কেন ডাকলে? আমি কি তোমাকে ডাকতে পারি না? আর কতদিন তোমার সাথে কথা হচ্ছে না, দেখা হচ্ছে না, এই জন্যই তো আমি তোমাকে ডাকছি। না, ডাকতে তো পারোই, কিন্তু এরকম হুট করে ডাকলে কেন? আহা, তোমাকে আমি একটা গুড নিউজ দেওয়ার জন্য ডেকেছি।
গুড নিউজ? ইয়েস, কি গুড নিউজ? আমি একটা নতুন বিজনেস চালু করতেছি। তুমি তো জানোই এর আগে 2টা বিজনেস আমরা অনেক লস খেয়েছি, বাট এবারে আমি আর আমার বন্ধু মিলে সুপার একটা আইডিয়া করছি, বুঝছো? বিজনেস আইডিয়া। এই বিজনেসে কিন্তু এবার আর কোনো লস নাই। রিয়েলি? ইয়েস, কি বিজনেস? বিজনেস প্ল্যান সেটা হলো গিয়ে, এখন তো আসলে অনলাইন বিজনেস, ই কমার্স বিজনেস, আমাদের বিজনেসটার এটা যে প্রোডাক্টটা, এটা একটু ডিফারেন্ট প্রোডাক্ট, এবং আমাদের যে নামটা দিছি না, এটা একটা সুপার টাচি ক্যাচি নাম। দ্যাটস আ গ্রেট আইডিয়া, বাট তোমাদের এই বিজনেসটার নাম কি অ্যাকচুয়ালি? নামটা খুব টাচি একটা নাম, মানে নামটা শুনলেই সবাই তাপ করে ধরে ফেলবে, আচ্ছা, বুঝছো? নামটা হলো গিয়ে জবাই.com। তোমরা আবার খুন খারাপই করো না তো? আর এটা হলো অনলাইন বিজনেস, আচ্ছা, আর এর সামনে তো কোরবানি, ঠিক না? অনেকেই তো কোরবানি দেয়, অনেক ধনী ব্যক্তিরা আছে, লোকের কারণে কিন্তু ঠিকঠাক মতো কোরবানি দিতে পারে না। কেন জানো? কারণ তখন কসাই খুব ক্রাইসিস হয়, অনেকে বিদেশে থাকে, টাকা পাঠিয়ে দেয় কোরবানি দেওয়ার জন্য, কিন্তু ঠিকঠাক মতো হয় না সময়ের কারণে। যেই টাইমে মাংস দেওয়ার কথা ছিল সেই টাইমে দিতে পারে না। কেন পারে না? কারণ কসাইয়ের ক্রাইসিস থাকে। এই কসাইয়ের ক্রাইসিসটার জন্যই আমরা ওই ক্রাইসিসটাকে লাঘব করার জন্য আমরা কসাই সাপ্লাই দিই, বুঝতে পারছো? কারণ ওই সময় কি হয়, গ্রাম থেকে অনেক লোক আসে, ঢাকার আশেপাশে যারা আছে তারা আসে, তারা এসে একদিন দুদিনের জন্য কসাই হয়ে যায়, কিন্তু সেটা তো আমরা হতে দিব না। আমরা রিয়েল কসাই দিব, এবং কসাইয়ের সাথে কি দিব জানো? ইনস্ট্রুমেন্ট লাইক চাপাতি, ছুরি, চাকু, দা, বটি, এগুলো সাপ্লাই দিব। আইডিয়াটা কেমন? ওয়াও, গ্রেট। নিশ্চয়ই আইডিয়াটা তোমার। ইয়েস, আমি জানতাম এরকম ভালো আইডিয়া তোমার মাথা ছাড়া আর কারো মাথা থেকে বেরিয়ে হতে পারে। হ্যাঁ সেটাই। আচ্ছা শোনো, আর একটা জরুরি কথা, ঈদের পরপরই তো আমাদের বিয়ে। তুমি কি জুয়েলারি লিস্ট করেছো? তা তো করো নাই। কি কি জুয়েলারি লাগবে সেটা লিস্ট তো এখনই করো না। তুমি এখন সেই লিস্টটা করবা, ঠিক আছে? 1 মিনিট, এক্সকিউজ মি ভাইয়া। এই বাবু শুনো, টাকা পয়সার ব্যাপার। আহা, সো কিউট। এক্সকিউজ মি স্যার, ভাইয়া একটা পেন আর একটু হোয়াইট পেপার হবে? তুমি এখনই লিস্টটা বলে দাও তো আমাকে, নাম কি কি লাগবে তোমার জুয়েলারি গুলো। প্রথমে আমার জন্য Jewelry item. জুয়েলারি, একটা হাতের বালা, একটা বালা, আর হলো গলার একটা নেকলেস নেকলেস। উইথ ইয়াররিংস। আচ্ছা শোনো না, এগুলো সিঙ্গেল সেট বললেই তো, ফুল ব্রাইডাল সেট যেগুলো, এটা হলেই তো হয়। তুমি আমাকে যেটা বলবা সেটা হলো গিয়ে রিলেটিভদের জন্য, লাইক চাচি, মামি, তারপরে ছোট খালামণি আছে, খালামণির জন্য, বড় মামার জন্য, এদের জন্য কি কি লাগবে সেই লিস্টটা বলো আমাকে। আপনি তুমি আম্মুর জন্য লিখো। আম্মু তো অবশ্যই, আম্মু আম্মুর জন্য ছোট একটা নেকলেস সেট হলেই হবে। অবশ্যই নেকলেস, হ্যাঁ, এরপরে ছোট খালামণির নাম লিখো। ছোট খালামণির সেট। হ্যাঁ আচ্ছা শোনো না, মামার জন্য নিতে হবে না, বড় মামা? তো ডান, এভরিথিং ইজ ডান। আর শোনো, বলো। তোমাকে একটা কথা বল, রাগ করবো না তো? রাগ করবো কেন, বলো না। You know you are so handsome, but বিয়েতে আমার কাজিনরা সবাই আসবে, তো তোমার না একটু ফিগারটা একটু শেপে আনা দরকার। তুমি প্লিজ কিছুদিন একটু ডায়েট করো, তুমি কিছুদিন একটু জিম করো। জিম করতে হবে তো? তুমি একদম চিন্তা করবে না, আমি দেখবা খুব দ্রুত আমার ফ্যাট কমায় ফেলবো। আমি না অনেক লাকি জানো, তোমার মতো এরকম ভালো ছেলে হয় না। আচ্ছা শোনো, আমরা হানিমুনে কোথায় যাবো জানো? যা দুষ্ট, এখনই হানিমুন। মরিশাস, সুপার জায়গা। How cute you are, I'm so lucky. আচ্ছা শোনো, আর কিছু খাবো তুমি?
চুপ করে থাকবি? চুপ করে থাকবো কি বেটা? ওরে যে পিডামু, ওটা প্ল্যানিং করতেছে, ওরে কেমনে কেমনে পিডামু, ওরে পিডাতে পিডাতে কোমর ভাঙালাম আমি। হালা কোনো কামটা করছে? এইসব ছবিকে পেজ দিয়ে আপলোড দেয়? আর কইস না বেটা, ওই ছবিগুলোর জন্য যা ঝামেলা হইতাছে না। মান সম্মান কিচ্ছু নাই, বাপে এইটা ছবি দেখা পিটাইছে। আর কি কমু, মিম ব্রেকআপ করছে আমার লগে। তোর তো বেটা ব্রেকআপ হইছে, আমার তো বাসায় ঢুকতে দেয় না বেটা। আমার বাপে কি করছে জানোস? ওইসব ছবি টবি ভাইয়া না দেখাইছে, মানে হেভি কাঁচা হয়ে গেছে, আমার বাসায় ঢুকতে দিতেছে না। তুই বুঝতেছস? চল, ওরে না পিটানি পর্যন্ত আমার মাথা ঠিক হইতাছে না, ওরে ওরে মারে ফেলাম আমি। আমার মাথা ঠিক হইতেছে, পিডামো তারপরে বাসায় চল যাবো। চল 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 চল, ওরে না পিটাইয়া চল। তাহলে ব্যবসাটা কিন্তু এবারে জমবো, বুঝছস মামা? ওই বাইক না বয়, ওই তুই ইয়া করছিলি, খোঁজ নিছিলি? হ খোঁজ লইছি, সব ঠিকঠাক আছে। কিসের? আরে যে কামারের দোকানের। ও, কোনটা হলে ভালো হয়? ওই যে সুনীল কামার আছে না, ওর দোকান দেখাইছি। ওর জিনিসপত্র খুবই ভালো, প্লাস দাম অনেক কম, একের ভিতর দুই, লাভ আর লাভ। খোঁজ কি? তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, দামে কম হোক বেশি হোক সেটা কোনো সমস্যা না, মালে যেন ধার সেই রকম হয়। মনে কর ঝামেলায় পড়লে যেন মানুষও ফালাই দিতে পারি, বুঝছ নাই? একদম। আরে মামা, এটি আমার উপর ছেড়ে দেন, এটি নিয়ে টেনশন করেন না। আর মামা, আপনি কি সব কিছু লিস্ট করছেন? কি কি লাগবে এটা আপনি সব ঠিক করছেন? হ্যাঁ আমি লিস্ট করছি তো। তোমার মনে কর যে চাপাতি লাগবো, ছুরি লাগবো ছোট বড়, তারপরে কুড়াল লাগবো, দা লাগবো, সবগুলা লিস্ট করা আছে। এখন হইলে গিয়ে মনে কর আমাকে ঠিকঠাক মতো খালি এই জিনিসগুলো পাইলেই হয়েছে। বাহ, চমৎকার, আপনি একবারে গুছালো একটা লোক। স্যার, আপনারা কি ছুরি চাপাটি কিনতে যাইতেছেন? তাই বেটা, তোর না কিছু কথা কম করবি আর আমগো ভিতরে হান্দাবি না। তোর কাজ হলো অফিসের ভিতরে করা, অফিস পাহারা দেওয়া। হ্যাঁ, তুই এই কথার মধ্যে ঢুকতেছিস কি? আচ্ছা হয়েছে, চল। আমার জন লাগবো মামা। আরে না, যাইতে হবে তো। আরে চলো, তিনজনে মিলে ভালো দেখে একটা পায়না করে আসি, চলো। ওইটাই মামা, চলেন চলেন। স্যার, আমি আসবো। আবার কথা কর। এই বাইক না, চল থাক। আরে মামা, ফাঁকি দেয় সবসময়, কাজটাও করতে পারে না। ফাঁকি দে। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা কঠিনতম দাগ আর ভয়ঙ্করতম জীবাণু ধ্বংস করে বাসন কোসনকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। ভাই বিশ্বাস কর, আমি আমি কোনো ছবি আপলোড করি নাই, এই কাজটা আমার অ্যাডমিন করছে। আর যদি একটা কথা কইছিস না, এই লাখ কিন্তু বিচ্চা করে দিবি। ভাই আমি একবার হাত জোর করে বলতেছি, আমি কোনো ছবি আপলোড করি নাই। তোরা যে কি করবো? ছবি আর করতেছিস কেন? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না, সম্পর্কে আমি আসলে কিচ্ছু জানি না ভাই। তোরে তো পিটামু, লগে অ্যাডমিন রো পিটামু। ওই খাড়াই আসছিস কেন? নমস্কার। ওই কাকা, এটা একটু বন্ধ করেন। এই হলো চাক্কুটা এমনি ধার দিবা, বুঝছো? যেন এক কোপে কল্লাটা ফালাই দিতে পারে। বারে বারে কিন্তু কোপাকুপি করা যাবে না। আর চাপাতিটা হইব হীরার মতো ধার, যাতে এক কোপে ওর নলি নলি কাটা ফালাইতে পারি। মামা, আপনি ওর যেমনি ইচ্ছা করে কাইটা ফেলান, আমার কোনো দুঃখ নাই গা, কোনো আফসোস নাই গা। আমার জাস্ট ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের দুজনের কাছে, ও যাতে কোনোভাবে কষ্ট না পায়, কারণ ওর লেগে আমার অনেক মায়া। শোনো, চাক্কুর মাথায় যেমন ধার দিবা, বুঝছো? এমন ধার দিবা গুলিটা যেন ধরার সাথে সাথে কপাত করে বাইরে যায়। ওর গায়ে কত শক্তি, ও লাফালাফি করবো, এক কোপে নামায় ফলাবো না। স্যার, চাকু আর চাপাতিতে তো আমি ধার ঠিকই দিয়ে দেবো, কিন্তু আপনারা পোষাইতে না পারলে কোনো কাম হইব না। আরে ভাই, আমরা যে কত বড় খেলোয়াড় আপনার ধারণা নাই। এই পর্যন্ত কত ডিরে ফালাইছি জানেন? জানো? তুমি জানোই না জানবা করতে আর যে কি লেভেলের মাল, একদম পুষায় পুরা উসাই জিন্দেগি করে দিব, বুঝো নাই কে? ওই মনে ভাই, চলো। শোনো, যেমনি যেমনি কইছি এমনি করবা। আর অন্য অন্য যদি না করতে পারো, তোমার কিন্তু দাঁত দিয়ে দেবো গলা। তাহলে তুমি দিতেছো কবে? ঈদের আগের দিন? স্যার, ঈদের দিন সকালে দিতে পারবে। এই ঈদের আগের দিন দিতে পারবো না? না স্যার, সকালে কম দিবা। সকালে ঈদের দিন একবারে না, ভোর 6টায় দিয়ে দেবো। আর একটু আগে দেওয়ার চেষ্টা করো। স্যার, পারবো না, প্রচুর হাতে অনেক অনেক কাজ। আচ্ছা ঠিক আছে, চলো।
স্যার মারা কোথায়? স্যার বাকি আসামি স্যার, আমি নিজে কানে শুনছি স্যার, ওরা চাকু অস্ত্র টস্ত্র সব অর্ডার দিচ্ছে স্যার। আবার যে কোনো মধ্যে স্যার বলতেছে এক কমে মেরে ফেলতেছে, চোখ উপরে অনেক কিছু বলতেছে স্যার। স্যার এটা যদি হয়েছে স্যার, আপনার এলাকাতে স্যার বিশাল সন্ত্রাসী ঢুকে গেছে স্যার। আপনি তো এলাকা থাকতে পারবেন না, আমরাও থাকতে পারবো না স্যার। কোথায় হচ্ছে এসব? স্যার ওই যে দক্ষিণ দিকে যে বাজারটা স্যার, বাজারের পিছনে আমি নিজে কানে শুনছি স্যার। স্যার আপনি কি দেখেন স্যার? এই যে স্যার, এই এক সেকেন্ড স্যার, আমার কিছু সমস্যা স্যার। এই যে দেখেন, এই স্যার, এই যে দেখেন, এই স্যার। আর স্যার আমি আপনাকে সব শোনাতে পারবো, আমার কাছে সমস্ত ভিডিও আছে স্যার। এটা ভয়ঙ্কর অবস্থা। স্যার চার্লি ওয়ান উত্তর 3 নম্বর সেক্টর, তাড়াতাড়ি আসুন। স্যার চলো। হ্যালো নীলিমা, তুমি এত সকালে? জগিং এ বেরিয়েছিলাম, তোমার বাসার সামনে দিয়ে যেতেছিলাম তো ভাবলাম তোমার একটু দেখে যাই। সিরিয়াসলি তুমি এত সকালবেলা জগিং করতেছো? হ্যাঁ বাইরে এলাম আর কি। তুমি কি ঘুমাইতেছিলা? না, আমার প্রচুর ঘুম পাইছে কিন্তু আমি ঘুমাইতে পারতেছি না। শোনো না, অনেকদিন তো দেখি না, একটু বারান্দা আসো না। এখন কিভাবে আমি বারান্দায় যাব? বাবা মা ঘুমাচ্ছে। আরে আসো না, ভাল লাগে না কেন, বোঝো না কেন, আসো। তুমি কি পাগল? মা বাবা ঘুমাচ্ছে আর এর মধ্যে মা বাবার রুম ওভারটেক করে আমি কি করে বারান্দায় যাব? হ্যাঁ তোমার রুমে তো বারান্দা নাই, কি আর করা, ফিরে যেতে হবে। আচ্ছা বিকালে কি বেরোবা? এখনো বলতে পারতেছি না, যদি বের হই তোমাকে ফোন দিব আমি। আচ্ছা শোনো না, এইভাবে একা একা জগিং করতে ভালো লাগে না। আমার ইচ্ছা করেন তোমার নিয়ে সারাদিন জগিং করি। শোনো না, আমার তো গ্র্যাজুয়েশন শেষের দিকে, এখন যদি তুমি বিয়ে না করো, তুমি বুঝতেছো আমার ফ্যামিলি থেকে কি পরিমাণ প্রেশার দিতেছে। আমার মনে হয় আমাদের বিয়েটা করে ফেলা উচিত। হ্যাঁ আমি তো চেষ্টা করতেছি, ব্যবসাটা সামনে আগানোর জন্য কাজ করে যাচ্ছি। চিন্তা করো না, হয়ে যাবে। তুমি চেষ্টা করতেছো কিন্তু আর একটু জোর দিয়ে চেষ্টা করো। আচ্ছা শোনো, তোমাকে যে আমি পাথরটার কথা বলছি, তুমি ব্যবস্থা করতে পারছো? না ওইটা তো করি নাই, ভাবতেছি করব। আচ্ছা ওইটা কি কাজ হয় সত্যি? কাজ হয়, আমি শুনছি আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের অনেক কাজ হয়েছে। তুমি একটু ম্যানেজ করো না? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো, তোমার কথা ফালাই কিভাবে, করবো না, প্রমিস? প্রমিস। ঠিক আছে, আমি যদি বিকেলে বের হই তোমাকে ফোন দিব না। ঠিক আছে, বাই। ঠিক আছে, বাই। স্যার এই যে দোকান, এই যে লোকটা। স্যার কিছু লাগবে ইনফরমেশন লাগবে। সেটা আবার কি? তথ্য, কিছু মানুষের তথ্য লাগবে। কি তথ্য? স্যার দেখেন স্যার, এটাকে চিনো? এরা কি করছে এটা তোমার তো জানা দরকার। তুমি চিনো কিনে যে? চিনি না, তবে ঈদের দিন সকালে আইবো ভোর 6টা বাজে মাল ডেলিভারি নিতে। দেখছেন না স্যার, ও সব কিছু জানে স্যার। আপনার কাছ থেকে সমস্ত ইনফরমেশন পাবেন স্যার। কিসের মালের অর্ডার দিতে? চাকু আর চাপাতি। বললাম না স্যার, ও সব খবর জানে স্যার। আপনি ওরা জিজ্ঞেস করেন স্যার। আপনি থামুন না, আমি বলতেছি। ওরা কই থেকে জানো? না স্যার বলতে পারবো না, তবে ঈদের দিন ভোর 6টায় এবো ডেলিভারি নিতে। আমরা যেখানে আসছিলাম এটা কিন্তু ওদের বলবাম, যদি বলো তোমার দোকান কিন্তু থাকবে না, ঠিক আছে? জি স্যার। স্যার আমি আপনাকে একটা কথা বলি স্যার, টাইট করে ধরতে হবে স্যার। এই জিনিসটা যদি আপনি ছেড়ে দেন স্যার, বিশাল ক্রিমিনাল হয়ে যাবে। ওরা এত বড় ক্রিমিনাল স্যার, পরে কিন্তু বেচাকার হয়ে যাবে স্যার। স্যার আপনি এখনই শক্ত হাতে ধরেন স্যার। টাইট ভাবে ধরুন, ঠিক আছে? ঠিক আছে স্যার, চলো না কিছু ঠান্ডা খাবে স্যার আপনি। সরি স্যার, ঠিক আছে আর দিন স্যার। স্যার চলো স্যার, আসুন। মামা এই যে ময়না মামা যে এইগুলো শুরু করছে, এমনি করে কি কাজ মাছ হইব? হ্যাঁ এমনি করে লেট করলে চলবো? এই জন্য তো ওর নাম রাখা উচিত খালি ময়না না, লেট ময়না। এমনি করে না মামা, ব্যবসার কিছুই হইব না। এখান থেকে যা করতে হবে আমাকে দুজনের করতে হইব। হ্যাঁ স্যার একটা কথা বলতে। আরে কি কথা কই, সর, একটা জরুরি কথা কইতেছি, যা সর।
আরে মামা সব জায়গায় ওর হামলা কি একটা ইম্পর্টেন্ট কথা কইতেছেন কথাটা ভুলে গেলাম না টপিকটা না না এক্সপার্ট লাগবে বুঝলি না মালামাল কিন্তু হইব তার চেয়ে বড় কথা হইলো যে একটা ঝামেলা আছে সেটা হচ্ছে আমাকে তো লোক বল কম যে পরিমাণ অর্ডার আইতেছে সম্ভব না আমার মাথায় কিন্তু একটা ইনস্ট্যান্ট বুদ্ধি আসছে গ্রামের থেকে ট্রাকে করে কৃষক শ্রমিক নিয়ে এই কাজে লাগাই দিই ভালো হয়। আরে না বেটা এগুলা অ্যামেচার লোকজনের কাম না এখানে এক্সপার্ট লাগবে এই আমার একজন আছে এখনো ব্যবসা বাণিজ্য করে কিনা জানি না দেখ খোঁজ লয়ে দেখি এটা তাহলে আপনি হ্যান্ডেল করেন আরেকটা জিনিস হ্যান্ডেল করতে হবে এই যে আমাকে যে ব্যবসা আমাকে জিনিসটা তো মানুষের কাছে পৌঁছাইতে দিব এই পৌঁছানোর কারণে দেয়ালে দেয়ালে গাছে গাছে সব জায়গায় পোস্টার লাগাই দিব আর পোস্টারের মধ্যে কি লেখা থাকতে পারে জবাই.com হ্যাঁ ফোন নম্বর দিয়ে জবাই মাংস বানানো ইত্যাদি ইত্যাদি হ্যাঁ উপরে টাইটেলে লেখা থাকবে জবাই.com নিচে বিস্তারিত লেখা থাকবে তার নিচে আমাকে ফোন নাম্বার হ্যাঁ নম্বর দিয়ে তাহলে আমি ফোন দিয়ে কই দিই স্যার একটা কথা বলতেছি আমি আরে কিসের কথা কইতে চাস তুই খাবার মার স্যার আপনাদের না যা বেটা বল যা তোরা যাইতে কইছিস ডিস্টার্ব করছ তুই সব জায়গায় তোরা কিন্তু কাজের থেকে বাইর করে দিব যা যা ডাকলে আইস যা কেচালের মধ্যে আছি রইলে আমি ভুলে গেছি আবার আমি মনে আছে আমার আচ্ছা মামা হ্যাঁ। পিওনের কি বুদ্ধি নিম আমরা না ওর বুদ্ধি কি নেই ও বুদ্ধি দিলে তো আমগো জায়গায় থাকতো বলেন মুসু ভাই আপনি কিভাবে লোক সাপ্লাই দেন কেমনে আবার ভাই ঘন্টা প্রতি এটা আবার কোন সিস্টেম হইলো আপনি বোঝেন নাই ধরেন যে আপনি একটা কাজ 6 ঘন্টায় করাবেন হেনে টাকা দিতে হবে ধরেন 5,000 আবার একটা কাজ 4 ঘন্টায় করাইবেন হেনে টাকা দিতে হবে 8,000 আবার ধরেন যে একটা গরু আপনি বানাইবেন 3 ঘন্টায় হেনে দিতে হবে 12,000 আবার যদি বেশি তাড়াহুড়া থাকে আপনি যদি চান যে গরুটা 1 থেকে 1.5 ঘন্টায় বানাইবেন হেনে টাকা দিতে হবে 15,000 মানে এনে কি মানে মাথাপতি 15,000 হ্যাঁ বাতাবো দিতে দিবেন দুইজনে বানাই দিবে 30,000 টাকা গুনা দিয়ে দিবেন মনসুর ভাই 3-4 হাজার টাকার মধ্যে কেউ নাই বুঝিনি তো আমাকে তো বাজেট নেই আমরা যত কমে করতে পারবো তত ভালো এইটা তো আসছি লাভ করার লাগে বুঝেন নাই আমি যদি সব টাকা যদি দিয়ে দিতে তাহলে কেমনে হইব? আরে ওইটা আছে ওইটা সকাল টু সন্ধ্যা মানে বুঝলাম না বিষয়টা একটু ভাঙ্গা গন্ধ মানে হইছে যে যখন ঈদের নামাজটা শেষ হইব ওই সময় শুরু করবে একদম আর এশা রক্তের সময় এটা জমা দেবে এতক্ষণ এতগুলো কেমনে কি করবো ভাই আপনি হলে বাইরে আদার মানুষ একটু কমায় টমায় রাখেন আপনারা চাল রাইতে সব লিস্ট দিয়ে দিন যে কয়টা লাগবে না লাগবে ঠিক আছে আপনি একটু দেখেন অসুবিধা নাই সুমন ভাই ময়না ভাই আপনারা দুইজনে আছেন এখন আপনারা ডিসাইড করেন যে আপনারা কোন লাইনে আটবেন মানে ঘন্টায় কোন চুক্তিতে যাইবেন ওইটা কাজের পর কাটসিট কইরালো মানে ময়না ভাই আমার লোক সব জায়গা মতো সেট করা আছে আপনি খালি যে আপনার যে জিনিসপত্র যে চাপাটি কুড়াল মুরাল আমি যাবে একটু রাখেন আমার কাছেও আছে অসুবিধা নাই কিন্তু বোঝা নেই তো অনেক লোক অনেক দিকে দৌড়াদৌড়ি করবো তো শর্ট পড়ে যাইতে রেলিকা কইলাম আপনি একটু জোগাড় করে রাখতেন আপনি চিন্তা করেন না আমার কাছে সব চাক্কু চাপাতি কুড়াল একদম গাছের গুড়ি হোগলা টোগলা সব রেডি আছে আপনি খালি লোকগুলার জায়গা মতো সেট করে রাখেন তার কোনো কথা নেই তেমন ভাই আমি উঠি ভাই হ্যাঁ। বাইকটা থাকো ওইটা কি কষাই নাকি এই তো স্যাম্পল হয়ে ঘুরতে হয় এবার একে পুষাইব কেন এত টাকা করে লইলো পুষাইব সমস্যা নেই তো আমাকে তো অনেক ক্লায়েন্ট ওই যে ব্যাপার আমাকে তো কাস্টমার ক্লায়েন্ট কম না অনেক হের লিগেই তো কইতেছি বুঝোস নাকি লিগে কিরে সুমন একটা কথা কস নাকি দিব নাকি একটা আমি বুদ্ধি পাইছি নতুন কাজ মাস করায়া মালের কম টাকা ধরাই দিব তাহলে তো হইলই তাহলে তুই এই দায়িত্ব লইস আমি চিন্তা করছিলাম কোন যে টাকা পয়সা হারাই গেছে বা এটা রাহেন সামনের বার জন্য কাজ না না এগুলো নিয়ে সব 2 নম্বরই চিন্তা এত খাওয়া ভালো না রে মাঝে মাঝে খাইতে হয় বুঝলি তোর কাছে খালি সবসময় 2 নম্বরই কথা
কি হে তোর গায়ে এত শক্তি, ব্যথা দেশকে তুই আমার কথায় কথায়। আর বুঝলাম না, হঠাৎ করে কথা নেই বার্তা নেই, আটকা ডাইকলি, তা আবার এই অন্ধকারে। এত রাতে তোর সমস্যা কি? তোর কি হয়েছে? তা কিছু হয় নাই, কত কিছু হয়েছে। যেই মায়ে আমার লোক দিনের বেলা দেখা করতে পারে না, আর ভাই দুলাভাই চাচা মামা খালা নানা কত কিছু আছে দেখা করতে পারে না, সেই মায়ে আমার এই রাত্রি অন্ধকারে ডাকছে। কাহিনী কি? হ্যাঁ, দুষ্ট হয়ে গেছো না, দুষ্ট নারী। শোন, রাতের একটা অ্যাডভান্টেজ আছে, তুইও কালা, চারপাশটাও কালা। লোকে যদি দেখে বাবা আমি জিন ভূতের লাগে কথা কই। হাসিস না, আমি কালা। হ্যাঁ, হেও করিস না, জিনভূত। আমি যদি জিনভূত হই, সবার আগে আমি কি করবো জানো? কি করবি? তোর ভিতরে ভর করবো, এমনি করে ধরবো। আক্রমণ পরে করিস। শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? বিয়ে করবি? তোর মাথার ভিতরে কি এইগুলা ছাড়া আর কোনো কথা নাই? তাই গুড নিউজ তো আমার জীবনে এটাই, তোর বিয়ে করাই তো আমার গুড নিউজ। আচ্ছা, নাটক পরে করিস। শোন, তোর বিজনেসের জন্য একটা কাস্টমার পাইছি। এই কথাটা তুই আগে কবি না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমার কাছে তোর ভাই তোর লাগে বিয়ে ঠিক করে লাগছে। শোন, সিরিয়াস কথা, একটু মন দিয়ে শোন। এবার তো আমরা 1 লাখ কুরবানি দিচ্ছি, তো কষাই তো লাগবে। আর ভাইয়া বলছে তোদের সাথে আগে ভাগেই কথা বলে রাখতে, পরে যেন কোনো ঝামেলা না হয়। ধুর বোকা, তুই কে? তুই হলো আমার স্পেশাল মানুষ, আমার মনের মানুষ, ভিআইপি পারসন তুই। তোর লেগে দরকার বললে কষায় আমি হয়ে যাবো, তাও যদি তার সুযোগে একটু দেখতে পারি। তুই কি নিজের শাহরুখ খান ভাবিস? জি না, আমি যেটা ওইটাই আমার ভাবি। আমি কোনো খান মান না, আমি নিজেই একটা খান। ও মাই ব্ল্যাক ডায়মন্ড। তুই আমার ব্ল্যাক ডায়মন্ড কসকে, আমার মতো সুন্দর ছেলে আরেকটা আছে? লজ্জা লাগে কইতে পার না। আসছে লজ্জা। চল। তুই না, তারা আল্লাহ হুদাই মায়া বানাইছে, তার পোলা বানানোর দরকার আছে। আর তোরে মাইয়া তো তখন আমি আচ্ছা তোরে বিয়ে দুষ্ট করতাম। যা। চল চল। জানো কোথায় যাচ্ছি আমরা? আর এই পর্যন্তই। কোথায় যাচ্ছি মানে? বাইরে রোদ দেখো না, তার মধ্যে শাট ডাউন। আর এটা আমার গ্রিপের এরিয়া, তোমার টেনশন করার কোনো দরকার নেই। সব কিছু বুঝতে পারছি, কিন্তু তুমি এত লেট করে এখানে কেন আসছো? আরে বইলো না, বিজনেসটা নিয়ে একটু পেইনের মধ্যে আছি। এত যে বিজনেস বিজনেস বলো, বিজনেসটা কি তোমার? আরে অনলাইন বিজনেস। ওই যে বড় বড় শপিং মলগুলো দেখো না, অনলাইন শপিং মল, ওই শপিং মল। ঈদের পরে দেখবা আমাদের কোম্পানির কি নাম ডাক। আচ্ছা, তোমরা কি গরু কিনছো? কুরবানির ঈদে গরু কিনবো না? ও, গরু কিনে ফেলছো, কষাই লাগবে না? কষাই কেন লাগবে? আব্বু আছে, ভাইয়া আছে, চাচা আছে, সবাই মিলে কুরবানি দিবে, এটাই তো কুরবানির মজা। আরে আব্বু ভাইয়া চাচা এরা কুরবানি দিলে তো তুমি 3টার সময় মাংস খাইবে, আর কষাইরা দিলে তো তুমি 11টায় খাইতে পারতেছো। বুঝো নাই? চাচা আব্বা ভাইয়াদের কথা বাদ দাও, তুমি ওনাদেরকে বলো কষাই দিয়ে করাইতে। আরে লাগলে আমি সাপ্লাই দেবো কষাই। আমাদের কোম্পানির একটা শাখা আছে যারা কষাই সাপ্লাই দেয়। তুমি কি বলতেছো? মানে অনলাইন থেকে কষাই নিবে, এটা হয়? আরে খালি কি কষাই, তোমার কি লাগবে এই সংক্রান্ত? কষাই, ছুরি, চাকু, পলিথিন, কাঠের গুঁড়ি, কি লাগবে? সব কিছু। ইভেন তুমি যদি ডেলিভারি দিতে চাও, মানে তোমার মাংস তোমার কোনো আত্মীয়র বাসায় পাঠাতে চাও, ভিক্ষুকদের দিতে চাও, কোথাও দান খরচ করতে চাও, সেটাও তারা করে দিবে। খুব না, আমি বাসায় বলে দেবো। সেটাই। তোমার রিলেটিভদের ভিতরে কেউ নাই যে যারা এখনো, যদি থাকে তুমি একটু আমাকে জানাও তো। এটা কি বলা যায় গিয়ে গিয়ে? আরে কেমন লাগবে? ব্যবসা তো ব্যবসায়ী, যত ক্ষুদ্র ব্যবসায়ী হোক, ব্যবসা ব্যবসা না। আচ্ছা বাদ দাও না, তুমি কি এগুলো বলতে আসছো আমার সাথে? এগুলো জীবনের কথা না, কি বলবো তোমার? আমরা বিয়ে কবে করতেছি? সেটার জন্যই তো এত কিছু করা। এই ব্যবসাটা দাঁড়ায় যায়, করে ফেলবো। তুমি পাথর নাও নাই? তোমাকে না পাথর নিতে বলছি। আরে পাথর নেই নাই, পাথর ছাড়াই দাঁড়ায় যাবে, দেখো ঈদের পরে। কিন্তু আমি শুনছি যে আন্টি দিলে তোমার লাখটা খুলে যাবে, তোমার বিজনেস ভালো হবে। আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের এটা হয়েছে। আচ্ছা ওটা আমি দেখতেছি, ঠিক আছে। তার আগে এটা খুব জরুরি, ওটা আমি ঈদের পরে দেখতে পারবো। ঈদের পরে যদি কোনো উন্নতি না হয় তখন তুমি আমাকে বলো, আমি আন্টি নিয়ে নেবো, ঠিক আছে? আর তুমি তাহলে আমার জানাও তোমাদের রিলেটিভদের, কাজিনদের, ফ্রেন্ডদের মধ্যে কারা কারা গরু কিনে নেয়, তাহলে বা কাদের কষাই লাগবে, আমরা
কষাই দিয়ে দেবো, ঠিক আছে? আমি জিজ্ঞেস করে দেখবো, কিন্তু এটা বলতে কেমন লাগে না? আরে না, আসো তো, আসো। শোনো, তোমাকে যেই কথা বলার জন্য এখানে ডাকছি সেটা হলো গিয়ে আমাদের বিজনেসটা একদম দাঁড়ায় গেছে। মোটামুটি আমরা কিন্তু একটা ফর্মে চলে আসছি এবং আমাদের কিন্তু প্রচুর কাস্টমার, প্রচুর অর্ডার আসতেছে, একটার পর একটা অর্ডার আসতেছে, বুঝছো? তো আমি যেটা চিন্তা করছি সেটা হলো গিয়ে তুমি তোমার যেসব রিলেটিভগুলো আছে ওইসব রিলেটিভদেরকে জানিয়ে দাও যে আমার একটা অনলাইন বিজনেস আছে এবং কষাই সাপ্লাই দিচ্ছি আমরা, যেটার নাম jobai.com। সেটা তুমি তাদেরকে এখনই জানাই দাও, হ্যাঁ? কারণ আমি চাই না আমার শ্বশুর বাড়ির লোকদের কোরবানি নিয়ে কোনো একটা হ্যাসেল হোক। এটা কিন্তু অনেক বড় একটা হ্যাসেল। তুমি সুন্দর করে তাদেরকে বলে দাও যে আমরা কষাই সাপ্লাই দিচ্ছি এবং সব কিছু সাপ্লাই, একটা ফুল প্যাকেজ এবং কাটাকাটির জন্য লোক থাকবে, সব কিছু আমাদের একটা প্যাকেজের মধ্যে থাকবে। এটা তুমি একটু কাইন্ডলি জানাই দাও এখন। তোমার ওয়েবসাইটে তো সবকিছু ডিটেইলস আছে। আমি ওয়েবসাইটের কথা বলে দিচ্ছি। হ্যালো মামি, হ্যাঁ শোনো একটা কথা, এবার কোরবানি ঈদে তোমাদের তো কষাই লাগবে, রাইট? হ্যাঁ, তো তোমাদের ওই কষাইয়ের জন্য মানে এখানেই তোমরা নক করতে পারো। শোনো না, আমার একটা ক্লোজ ফ্রেন্ড, ও একটা বিজনেস স্টার্ট করেছে যেখান থেকে ওরা কষাই উইথ ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করছে। হ্যাঁ, যাক, তাহলে মোটামুটি সবাইকে জানানো হয়ে গেল। তুমি এখন, আচ্ছা শোনো, আর একটা বিষয়, আমাদের বিয়ের প্রোগ্রামটা কতদিন পরে করলে ভালো হয়? মানে ঈদের কতদিন পরে? অ্যাজ ইউ উইশ। 15 ডেজ পরে করি, হ্যাঁ, রাইট? 15 ডেজ হবে না? ওকে, তাহলে আমি যেটা করব সেটা হলো গিয়ে আমরা হলটা বুকিং দিয়েছি, আমাদের প্রোগ্রাম হবে না? হ্যালো সোহেল, হ্যাঁ তুই কই? হ্যাঁ শোন, তুই ওই যে আমাদের কিসের ওখানে ওই যে কনভেনশন সেন্টারটা আছে না, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই এক্ষুনি ওখানে যাবি। ওখানে যে বলবি যে ঈদের জাস্ট 15 দিন পরে ফাঁকা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না থাকলেও তুই ওটাকে ফাঁকা করে ওটাকে বুকিং দিয়ে দিবি। হ্যাঁ, এখনই যাবি তুই। আরে বাবা, এটা বুঝতে হবে কার বিয়ে। তুই কিন্তু পেন্সিল বুকিং দিবি না, তুই কিন্তু একটা টোকেন মানি দিয়ে দিবি, দিয়ে বলবি যে ওদিনকে আমাদের লাগবে। তুই বুঝতেছিস না আমাদের গেস্ট কতগুলো আসবে? ওকে ওকে, তুই এখনই যা, এখনই যা, ঠিক আছে? আর শোন, তোর সাথে আমার রাতে দেখা হবে, ঠিক আছে? আমি এখন একটা মিটিংয়ে আছি, পরে কথা বলবো আবার। ওকে ওকে, ডান। হ্যাঁ, আল্লাহ হাফেজ। বেবি, হল বুকিং হয়ে গেছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। আচ্ছা, ও আরেকটা বিষয়, ওই যে আমরা যে ঝিলমিল জুয়েলারিতে যে আমাদের অর্নামেন্টস গুলো অর্ডার করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা মানে ঈদের 4 দিনের দিন নিয়ে আসলেই তো হয় না? কারণ ঈদের দিন তো আমরা টাকা পয়সা পেয়ে যাবো। ওই টাকাগুলো তো ধরো যেদিন মানে অফিস খুলবে তখন তো ব্যাংকে ক্যাশ হয়ে যাবে, রাইট? তার পরের দিনই কিন্তু আমরা তাহলে জুয়েলারিগুলো উঠাই ফেলবো। ওকে, তোমার তো কোনো প্রবলেম নাই? না, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ওকে বেবি, ঠিক আছে। শোনো না, বলো। তুমি আমার মাইন্ড করবে না তো? অফ, মাইন্ড করবো কেন, বলো না। বলছিলাম আমার ফ্রেন্ডরা সবাই তোমার এইজ জিজ্ঞেস করেছিল, মানে তুমি তো এমনিতেই ড্যাম স্মার্ট, ভেরি হ্যান্ডসাম। কি বলেছো? আমি অ্যাকচুয়ালি বলে দিয়েছি তুমি 32। তুমি কিন্তু আবার ওদেরকে বলতে যেও না বারে। কেন? আমি কেন বাড়িয়ে বলবো? শোনো, এর দিন তো মনে করো যে চুলের স্টাইল চেঞ্জ করে ফেলবো, তারপরে যে দাড়ি স্টেপ করে ফেলবো, কেমন হবে? শোনো, তোমার ফ্রেন্ডরা যদি আমার দিকে তাকায় তাহলে কিন্তু একদম। তুমি আবার ওদের দিকে চোখ তাকাও না। কেন তাকাবো? তুমি থাকতে আমি অন্য জনের দিকে কেন তাকাবো বলো তো? জানি, ইউ আর টু অনেস্ট বেবি। আচ্ছা, খাবারটা শেষ করো। ভাই আসসালামু আলাইকুম ভাই। ঈদ মোবারক ভাই। না 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 ভাই, সব ঠিকঠাক আছে। আরে আমি নিজে লোক পাঠাই দিব টাইম মতন, আপনি কোনো টেনশনই করেন না। আপনি আমার উপর ছেড়ে দেন ভাই।
নামাজ পড়েই আয়া পড়তেছি ভাই। জি জি, নামাজ শেষ করে চলে আসবো। জি আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। হ্যাঁ, আরে ভাইজান আপনি কোনো চিন্তাই করেন না, আপনার গরু মানে তো আমার গরু। আমরা একদম নামাজের পরপরই গরুটা শোয়া ফেলামো। আপনি নিশ্চিন্তে থাকেন তো ভাইজান, একদম নিশ্চিন্তে থাকেন। বললাম তো নামাজটা শেষ করে চলে আসবো। আমাকে সব কিছু রেডি, আপনি খালি নামাজটা শেষ হইতে দেন। আচ্ছা জি জি জি। না না, কি হুজুর আমরা আনবো? আচ্ছা ঠিক আছে, আমরা নিয়ে আসতেছি। জি ওয়ালাইকুম আসসালাম। ওই সব কিছু ম্যানেজ করছি, হুজুর তো ম্যানেজ করা হয় নাই। এটা কোনো কাম করলি? আমি কি করছি মামা? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার একটা পরিচিত হুজুর আছে খারাপ। হুজুর হুজুর, হ্যাঁ পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। কেমন আছেন হুজুর? জি আমি ভালো, ভাই বলেন। হুজুর ওই যে আপনার তো একটু লাগতো যে গরু কোরবানি দেওয়ার লিগা। আমারে লাগতো কিন্তু ভাই আমি তো সাতপুর চলে আইছি। বলেন কি? তাহলে তো আচ্ছা ঠিক আছে হুজুর, রাখি রাখি রাখি। জি জি সালাম আলাইকুম। মামা কি? না বেটা, হুজুর তো ইয়াতে গেছে গা। সবাই তো পেরা দিতেছে হুজুরের লেগে। আসসালামু আলাইকুম হুজুর। জি আচ্ছা ঠিক আছে। জি ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম। পাইছস? না বেটা, বাড়ি গেছে গা। এটা হইলো বেটা? এখন কি করুন? তোরা এগুলো একটু মাথায় রাখবি না, একবারও মনে করবি না। এখন হুজুর কই পাবো? মাথায় তো আসছিলই কিন্তু মেজাজ মুজাজ তো খারাপ হয়ে গেছে। এখন বুঝছি যে হুজুরে লাগবো। না না, তারপর দেখি। স্যার একটা কথা বল। এই সর, স্যার একটা কথা শুনেন স্যার। কি কথা কবি তুই? যা। আচ্ছা কি কইতেছে শোন না। স্যার আমি শুরু থেকে জানতাম আপনাকে এই ব্যবসা একটা হুজুর লাগবে। হ্যাঁ আমার খালাতো ভাই আলামিন ভাই সে হুজুর আমার বাসায় এনে রাখছি। বস কি? হয় স্যার, আমি আগে থেকেই জানতাম যে আপনার একটা হুজুর দরকার এই ব্যবসায়। আর আমি তো এই কথাটাই বলতে চাইছি বারবার, আপনারা কেউ শোনেন না আমার কথা। আচ্ছা এখন তোর ওই তোর খালতো ভাই হুজুর কো? আমার বাসায় আমি আগে থেকে রেখেছি। জানা তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি জানা। স্যার খালি পাঞ্জাবিটা পরমু হুজুরের নিয়ে বেরোম, এই একটা মিনিট। জানা তো দৌড় দে দৌড় দে। শোনো ভাই লয়ে। যাক একটা তো ব্যবস্থা হইছে। আল্লাহ বাঁচায়, আল্লাহ বাঁচায়। কি একটা চিন্তার মধ্যে পড়েছে, টেনশন। আর কে বুঝবে হুজুর লাগবে? না হুজুর লাগো তো, তুই এটা কবি না। আর সবাই তো আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ও জিনিস হইছে? যাও তাড়াতাড়ি যাও। ওই এই মাল্লা প্রথমে আসামিদের ছবিগুলো তুলে ফেলো। আমি তোমাকে দেখা দিচ্ছি। প্রথমে এভাবে তুলবা, তারপর এখান থেকে একটা শট নিবা, তারপরে একটা শট নিবা। এই টোটাল যে সাতজন আছে একটু পিছন দিকে এসে এই শটটা পুরোটা নিবা। আচ্ছা ঠিক আছে, পারলে যতটুকু ইয়ে করো। এরপর লাস্টে এই অস্ত্রগুলোকে একটু এইভাবে শটগুলো নেবে। ঠিক আছে? ওকে স্যার। তাড়াতাড়ি নাও। হাত নামান। তাতে করো। হ্যাঁ গুড। হাত নামান। হ্যাঁ আরে মুখটা সামনে কি বিয়ে করতে আসলে কি? হাত নামান, হাত নামান। ওকে স্যার, ওকে স্যার। কমপ্লিট স্যার। কমপ্লিট জি। সেন্ট্রি হাতে নিয়ে যাও। স্যার আমরা তো কোনো অপরাধ করি নাই স্যার, আমরা তো অনলাইনে ব্যবসা করি স্যার। সেটা আমরা তদন্ত করে দেখব। সেন্ট্রি নিয়ে যাও। আসেন মূল লাগবে না হুজুর স্যার। স্যার আমরা বই বলে না যাই মরে আসেন। আমি বললাম তদন্ত করে দেখব, আপনি এখন যান। বুঝতেছি না এতক্ষণ ধরে কেন ফোন বন্ধ।
ঈদের সকালে ফোনটা ধরতেছে না, এটা কোনো কথা? বুঝতেছেন ওর কি কিছু হইলো? কি করবো এখন? আর কারে ফোন দেওয়া যায়? হ্যাঁ, ফোন নাম্বারও তো বন্ধ। কই গেছে আমি কিচ্ছু বুঝতেছি না। কি করবো এখন আমি? আম্মু আসতেছি। আসলে আমি খুব লজ্জিত। আমরা তদন্ত করে জেনেছি আপনারা নিরপরাধ। ঈদের দিন অনেক কষ্ট করছেন, আপনারা যেতে পারেন। রাত হয়ে গেছে, আপনারা এখন যেতে পারেন। সেন্ট্রি, ওনাদেরকে ছেড়ে দাও। জি, থ্যাংক ইউ আসতে পারেন। সুন্দর মতো গিয়ে ঈদ করেন এখন। ঈদ মোবারক স্যার। মনে কষ্ট রাখবেন না। জি, ঈদ মোবারক। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা কঠিনতম দাগ আর ভয়ঙ্করতম জীবাণু ধ্বংস করে বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট।